কাপুররা তাদেরকে আমরা প্রথমে খুবই শুভেচ্ছা জানাই। দিস ইজ আওয়ার কালচার, দিস ইজ আওয়ার লং প্র্যাকটিস ট্রেডিশন। সো আমরা আরো একটা হাততালি দিয়ে আমাদের এই ক্যাম্পাসে স্বাগত জানাচ্ছি আজকে St. Joseph, welcome to the Josephite Eco Earth Club Festival. ধন্যবাদ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় ব্রাদার ডক্টর লিও জেমস পেরেরা সিএসসি, উপাধ্যক্ষ ব্রাদার নিপুর আধারিয়া সিএসসি, আমার শিক্ষাগুরু দেখেছি যে কিভাবে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে, কিভাবে পরিবেশের সাথে থাকতে হবে। স্যার আমার যে ডিপার্টমেন্টটা বোটানি ডিপার্টমেন্টের যেহেতু শিক্ষক, উনি আসলে একটা জিনিস আমাকে শিখিয়েছেন যে কিভাবে প্রকৃতির কাছে থেকে প্রকৃতিকে বুঝে আমাদের মাঝে যেমন স্পন্দন আছে, স্যার কিন্তু কাজ করেন হচ্ছে শৈবাল নিয়ে এবং এককোষী শৈবাল থেকে বহুকোষী শৈবাল নিয়ে। তোরা অনেক ধরনের অনেক কিছু শিখতে পারবা স্যারের কাছ থেকে। স্যার আছেন আমাদের সাথে, আর আছেন স্পন্দন বি বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মুস্তাফিজ রহমান। ওনার সাথে এক্সপিরিয়েন্স হচ্ছে আমার যাত্রা 2012 সাল থেকে, তারপর থেকেই ওনারা আমাদের সাথে আছেন এবং 10টা বছর ধরে আমরা সেন্ট জোসেফের যে এই যে সুন্দর পরিবেশটা, এই পরিবেশের বিভিন্ন গাছপালা লাগানো, বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সেই অভিযানগুলোতে তারা সবসময় আমাদের সাথে থাকেন। তো সবাইকে সুস্বাগত। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীরা, আমার সহকর্মী, সবাইকে আজকে এই আনন্দঘন পরিবেশটাতে স্বাগতম জানাই। উপস্থিত হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি এবং আজকে এই প্রোগ্রামে উপস্থিত আছেন এই স্কুলের প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার, অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় বোটানি ডিপার্টমেন্ট অফ বোটানি এবং চিফ মডারেটর অনিমেষ স্যার, যার সাথে আমাদের সেই 10 বছর হলে আমরা কাজ করছি। তো এবং আমার সামনে উপবিষ্ট আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের কান্ডারি, আপনারা আমাদের দেশ চালাবেন ভবিষ্যতে। আপনাদের বয়সের ছেলেমেয়েদেরকে দেখলে আমরা আসলে অনেক কিছু বলতে চাই, কারণ আপনাদের কাছে অনেক বেশি প্রত্যাশা। একটু আপনাদের সাথে কথা বলতে চাই। আপনারা একটু হাত তুলে আমাকে সাড়া দিবেন। একটু আপনারা বলেন, আপনারা কারা কারা নিজেদেরকে বেস্ট মানে ভালো ছাত্র মনে করেন? কারা কারা একটু হাত তোলেন। ভালো ছাত্র কারা কারা মনে করেন নিজেদেরকে ভালো ছাত্র ছাত্রী? খুবই অল্প সংখ্যক। আমরা ভালো ছাত্র, তারপরে আমি ক্লাসে রোল নাম্বার 1, 2, 3, 4 প্রথম 10 জনের মধ্যে আসি। এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছি উইদাউট হোল সাবজেক্ট। এরকম তো আমাদের ক্রাইটেরিয়া, তাই তো? এমন কি হয়েছে কারো জীবনে যে ধরো তোমাদের পেছনে তোমার আব্বা আম্মা খাটতে খাটতে হয়রান, মানে এই স্কুল, তারপরে স্কুল থেকে বাসায় নিয়ে যাওয়ার টিচারের থেকে কোচিং, একদম ক্লান্ত, কোনো এক সময় কি ডেকে নিয়ে রাতের বেলা খাবারের পরে, বাবা আসো তো একটু তোমার সাথে কথা আছে, ডেকে নিয়ে আসতে করে বললো তুমি এত বেশি পড়ো কেন? বলেছে কেউ? একজন। আমার কাছে মনে হয় যদি কারো আব্বা আম্মা কোনো কাউকে বলে যে তুমি এত পড়ো কেন, সে ভালো ছাত্র বা ছাত্রী, অন্য কেউ না। একজনকে পাওয়া গেছে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা সবাই ভালো ছাত্র ছাত্রী, ভালো স্কুলে পড়েন, তবে খুব প্রেশার নেবেন না, এটা আমার অনুরোধ আর কি। এটা একটা। 2 নম্বর হলো আপনারা আপনাদের মাথার বুদ্ধি দিয়ে কাজ করবেন। আপনারা যে বয়সটা পার করছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ বয়স। এই বয়সের যে মানে অনুভূতি, সেই অনুভূতি নিয়ন্ত্রণ করা অনেক সময় মুশকিল হয়ে যায়।
সেই অনুভূতি নিয়ন্ত্রণ করার জন্য আপনার আব্বা আম্মা, আপনাদের শিক্ষক আপনাদের উপর খুব টর্চার করে। তো এই টর্চারের হিতের বিপরীত হয়। তো এই ক্ষেত্রে আপনারা নিজেরা আপনাদের বিবেক বুদ্ধি খাটাবেন, যেটাকে পবিত্র কোরআনে হিকমা বলা হয়েছে। হিকমা আপনাদের প্রজ্ঞা, আপনাদের জ্ঞান দিয়ে আপনারা ভবিষ্যতে, এই বয়সে কেউ আপনাকে একটা টেক্সট করলো, সেই টেক্সটের উত্তর দিবেন কিনা, বা উত্তরে কি লিখবেন, বা কোনো মানে আমি এখনো ওরকম কিছু হই নাই এরকম লিখবেন, মানে বুদ্ধি খাটায় আপনারা চলবেন। রাস্তার মধ্যে একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে মানে যখন মারামারি করছে, আমরা বিবেক দিয়ে কাজ করি যে আমরা যা থামাই দিয়ে মারামারি, নাকি আমরা কোনো হুজুরকে জিজ্ঞেস করি, হুজুর এই মারামারি হচ্ছে আমরা কি করব, আপনি ফতোয়া দেন, আমরা কি যাবো, এখানে যাওয়া যায় কি জায়েজ বা হারাম বা হালাল, জিজ্ঞাসা করি না। তো আমাদের মাথায় বুদ্ধি আছে, সেই বুদ্ধি দিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। আমাদের আশেপাশে যা কিছু আছে তাই নিয়ে পরিবেশ, তাই না? সেই পরিবেশটা আমি আমার আব্বার সাথে আম্মার সাথে কি আচরণ করতেছি, আব্বা আম্মা আমার সাথে কি আচরণ করতেছে, শিক্ষকের সাথে আমরা কি আচরণ করতেছি, সব মিলে কিন্তু আমাদের পরিবেশ। একটা গাছ লাগাবেন, গাছ লাগানোর জায়গা ঢাকা শহরে নাই, আপনি একটা গাছ বেলকনিতে লাগালেন, সেখানে এখন মানে লাগাতে অনেক রকমের অসুবিধা। পানি যদি জমে থাকে তাহলে এডিস মশা জন্মগ্রহণ করবে, এডিস মশা কামড় দেবে, তারপর সিটি কর্পোরেশন লোক দিয়ে সেখানে আপনার জরিমানা করবে, অনেক রকমের অসুবিধা। অসুবিধার মধ্যে থেকেও আমাদেরকে এগিয়ে যেতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি একটা কথা প্রথমে বলতে চেয়েছি, ভুলে গেছি। আপনাদের সাথে মানে সেন্ট জোসেফ স্কুলের সাথে আমাদের সম্পর্ক শুধু এই 10 বছরের না, কারণ আমাদের দুইজন স্পন্দন বি ইসি কমিটিতে আমেরিকাতে দুজন মেম্বার আছেন যারা এই স্কুলের স্কুল জীবন শেষ করেছেন। তাদের জন্য আমরা হাততালি দিই, এবং আমি যদি বলি তাদের উৎসাহে মানে আমরা দিনে দিনে আমাদের এই প্রোগ্রামের সাথে আমাদের অ্যাক্টিভিটি বৃদ্ধি করছি আর কি। এবং আমরা গতকালকে আমাদের মিটিং ছিল, মিটিংও আলাপ করলাম, এবং এই আলাপে যেটা শুনলাম যে ওখানে একটা জোসেফাইটের একটা গ্রুপ আছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে, যে মানে এই স্কুল থেকে যারা পাশ করে বের হয়ে গেছে এবং আমেরিকাতে থাকে, তাদের একটা গ্রুপ আছে। তো আপনারা যারা ইকো আর্ট ক্লাবের সাথে আছেন, সেন্ট জোসেফের সাথে আছেন, নিশ্চয়ই আপনারা যদি বাইরে পড়তে চান সেই গ্রুপ আপনাদেরকে হেল্প করবে, ইভেন স্পন্দনকে আপনাদেরকে হেল্প করবে। যেটা অনিমেষ স্যার বললেন যে মানে ইকো আর্ট ক্লাবের সাথে থাকার কারণে মানে কিভাবে উপকৃত, যে কোনো গ্রুপের সাথে আপনারা থাকবেন, ভালো গ্রুপের সাথে থাকবেন, বিভিন্নভাবে আপনি হেল্প নিজে বেনিফিটেড হবেন, যে কোনো ভাবে আপনি বুঝবেন না যে কিভাবে কি ঘটলো, কিন্তু উপকৃত হবেন। সবার প্রতি শুভকামনা এবং সবার প্রতি অনেক অনেক দোয়া, এবং আমরা চাই আপনারা আমাদের দেশ ভবিষ্যতে চালাবেন এবং সুন্দর করে চালাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করতেছি। স্পন্দন বি নামে ফেসবুকে সার্চ দিলে ফেসবুকে পেজ আছে আমাদের, যেটা আমরা বলি যে আমাদের স্কলারশিপ প্রোগ্রাম আছে। ইভেন সেন্ট জোসেফ স্কুল থেকেও 2-1 স্টুডেন্ট বৃত্তি পেয়েছে, এবারও দরখাস্ত করেছে। যে অনিমেষ স্যার বলেছিল কিছু স্টুডেন্ট আছে যাদের আসলে বৃত্তি দরকার। তো ভবিষ্যতে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে যাদের আসলে দরকার, ইমদাদ সিতারা খান স্কলারশিপ নামে ফেসবুকে সার্চ দিলে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা সার্কুলার দিই। তো স্পন্দন বি এবং ইমদাদ সিতারা খান ফাউন্ডেশন স্কলারশিপ, এই দুটোর ব্যাপারে আপনারা জানতে পারেন, আপনারা এটাতে জয়েন করতে পারেন। আপনি আপনার বন্ধুকে যে একটু অসহায় অবস্থায় আছে তাকে হেল্প করতে পারেন। একজন মানুষকে যদি আপনি তার লাইফটাকে সহজ করতে পারেন, তাহলে সৃষ্টিকর্তা ইনশাল্লাহ আপনার লাইফটাকে সহজ করে দেবেন। সবার প্রতি সমবেদনা, সবার প্রতি সহযোগিতা। আর একটা কথা, রিসেন্ট আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে মানে 10 তালাক থেকে পড়ে আত্মহত্যা করেছে, আমরা সবাই জানি, কারণ এটা পেপারে আসছে, সোশ্যাল মিডিয়াতে আসছে। আমরা যদি বিষণ্ণ হই, অবশ্যই আমরা এই বিষণ্ণতার কথা আমাদের যারা ফ্রেন্ড, আমাদের আব্বা আম্মা, টিচারদেরকে অবশ্যই বলবো। বড় কিছু করার আগে অবশ্যই আমাদের আশেপাশে যারা আছে, আমাদের ছোট ভাই, আমাদের ছোট বোন, তারপর আব্বা আম্মা, দাদা দাদি, তাদের কথা স্মরণ করব। বড় কিছু করার আগে অবশ্যই অনেকবার চিন্তা করব, এদিকে পা বাড়াবো না। সবার প্রতি অনেক অনেক দোয়া। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। অনেক প্রতিবন্ধকতা আছে, পাশাপাশি অনেক সুযোগ এবং সম্পদ আছে জীবনকে, দেশকে, জগৎকে সুন্দর করার জন্য। আমি সাধারণত বলে থাকি আমাদের প্রত্যেকজন মানুষের, সে হোক শিক্ষক, হোক পিতামাতা, হোক শিক্ষার্থী, জানা দরকার, এটা আমার এবং আমাদের দায়িত্ব, আমি কে এবং আমার কি আছে, আমি কি হব এবং কোথায় যাব। আমাদের প্রধান অতিথি
আজকে যে পর্যায়ে আসছে উনি এমনি এমনি আসে নাই। ওনার স্বপ্ন ছিল, স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিশ্রম করেছে এবং আজকে একজন সফল ব্যক্তিত্বে পরিণত হয়েছে। যে দুজন তার শিক্ষার্থী এখানে উপস্থিত, তারাও এই জায়গায় এমনি এমনি আসেন। There is no free lunch। এই কথাগুলো বলছি এই জন্য, আমরা বিজ্ঞানের উন্নয়নের সুবাদে যদি গা ভাসিয়ে দেই, আমাদের প্রধান অতিথি যেরকম বলে গেছেন, বিশেষ অতিথি বলে গেছেন, সবকিছু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ। যদি এই মানুষ পৃথিবীতে না থাকে, বিজ্ঞান কার জন্য? যদি প্রকৃতি নষ্ট হয়ে যায় তাহলে কার জন্য? আমার মনে হয় নিশ্চয়ই আমরা জ্ঞান চর্চা করব, বিজ্ঞানের উন্নয়ন করব, সেটা হতে হবে পৃথিবীকে আরো সুন্দর করার জন্য, মানুষকে আরো সার্থক সুন্দর জীবন দেওয়ার জন্য। যদি জীবন হয় মূল্যবোধ বর্জিত, যদি বিজ্ঞান হয় মানবতা বর্জিত, তাহলে সেই বিজ্ঞান মনে হয় পৃথিবীর জন্য প্রয়োজন নেই। আমরা যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, আমি জানি আমরা সবাই বৈজ্ঞানিক হব না, কিন্তু আমি দাবি করি তোমাদের বিজ্ঞান মনস্ক মানুষ হওয়া দরকার। আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে পরিবেশ বান্ধব মানুষ হওয়া দরকার। তোমাদের সামনে খুব বাস্তব একটা উদাহরণ, যদি বাম দিকের মাঠে তাকাও, দেখবে অর্ধেক ঘাস আছে, অর্ধেক ঘাস নাই। এখন থেকে 6 মাস আগে এই মাঠে কোনো ঘাস ছিল না। এই ঘাসগুলো নষ্ট করছে আমি এবং তুমি, আমরা যারা মাঠ ব্যবহার করি। এই ঘাস জীবিত রাখার জন্য মাঠ বন্ধ রাখা হয়েছে দীর্ঘদিন। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের প্রত্যেকজন ব্যক্তিকে ব্যক্তিগতভাবে দায়িত্ব নিতে হবে পরিবেশকে রক্ষা করার জন্য, গাছ এবং গাছ জাতীয় যত বিষয় আছে সেটা প্রিজার্ভ করার জন্য। এবং বিজ্ঞানের কারণে আমরা অনেক, আমি যেটা বলতে চাচ্ছি, উই আর ম্যানিপুলেটিং দ্য নেচার। কৃত্রিম ঘাস, কৃত্রিমভাবে গাছ তৈরি করছে, যেমন বনসাই তৈরি করি আমরা। বনসাই দেখে অনেক বড় সুন্দর লাগে, কিন্তু এটা প্রকৃতির নিয়মের বাইরে। আর আমি আশা করব আমরা শুধু পড়াশোনা করব না, পড়াশোনার পাশাপাশি প্রকৃতি এবং পরিবেশ বান্ধব শিক্ষার্থী হব, মানুষ হব, যত্ন নিব, যেন আমি এবং আমরা সবাই একটা সুন্দর সুস্থ জীবনযাপন করতে পারি, আমাদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আজকের এই আয়োজন যারা করেছেন সবাইকে ধন্যবাদ। অতিথিদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই এই দুপুরবেলা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি আগামী 2 দিনের প্রোগ্রাম সুন্দর হবে। যদিও বলা হয়েছে প্রায় 50টার মতো প্রতিষ্ঠান যুক্ত হয়েছে, আজকে সবাই নেই। আমাদের সামনে দেখতে পাচ্ছি মাত্র কয়েকটা স্কুলের শিক্ষার্থীরা রয়েছে। স্বাগত জানাচ্ছি আপনাদের। আগামী 2 দিন অনেক শিক্ষার্থী আসবে, আশা করি সবার সাথে আমাদের দেখা হবে, পরিচয় হবে, সুন্দর পৃথিবী গড়ার জন্য স্বপ্ন তৈরি করা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
সাথে তোমাদের শিক্ষক শিক্ষিকা আছে, ওনাদেরকে অ্যাড্রেস করতে ভুলে গেছি। আপনাদেরকেও অভিনন্দন, ধন্যবাদ। আপনারা আছেন বলে আমাদের ছাত্ররা পড়ালেখার ক্ষেত্রে মানুষ হয়ে উঠবে আশা করি। আপনাদের সাহায্য সহযোগিতা পেয়ে, আপনাদের আদর্শ পেয়ে, আপনাদের শিক্ষা পেয়ে ওরা ভবিষ্যতে আমাদের একজন যোগ্য দেশের নাগরিক হতে পারবে, এই আশাই করি আপনাদের সবার কাছে। লিঙ্গাকল্পের সম্বন্ধে, এর পেছনের ইতিহাস সম্বন্ধে বলা হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে। আমি ওটা সম্বন্ধে কিছু বলবো না। আমি খুব সাধারণভাবে যেটা বলতে চাই যে আমরা কি করতে পারি। আমার একটু আগে অরূপ কুমার বলে গেল, তার আগে অনিশ বাবু কিছু বলেছে যে আমরা কি করতে পারি, কিন্তু তোমাদের কি মনে হয় যে আমরা কি করতে পারি? আমার মতো যারা 70 অর্ধ হয়ে গেছে, আমাদের হয়তো খুব একটা করার ক্ষমতা নাই, তবুও আমরা চেষ্টা করব, চেষ্টা করে যাব দেশটাকে আমরা যাতে পরিবেশ সহায়ক তোমাদের জন্য ভালো অবস্থায় রেখে যেতে পারি, সেটা আমরা চেষ্টা করব। কিন্তু বেশি দায়িত্ব কিন্তু তোমাদের। তোমরা চেষ্টা করবে কি করে। আমাদের দেশটা খুব ছোট, এই ছোট দেশে আমাদের জনসংখ্যা কিন্তু অগণিত। পার ক্যাপিটাল ইনকাম এবং পার ক্যাপিটাল পপুলেশনের দিক থেকে কিন্তু আমাদের দেশের চিত্রটা বিশ্বের ইয়েতে একেবারে উল্টো। আমাদের ইনকাম খুবই কম, কিন্তু আমাদের পপুলেশন অনেক বেশি। কিন্তু একটু আগেই অনেক বাবু বলে গেল যে আমরা অনেক ভালো করছি। আরও একজন আমাদের বিদেশি যে ছাত্র এসছে, এই স্কুলেরই ছাত্র, ও বলে গেল যে বাংলাদেশ ইকোনমিক্যালি অনেক ভালো করছে। ইকোনমিক্যালি ভালো করছে সেটা কিভাবে? তোমাদের মতো ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করে নিজেদের শ্রম দিয়ে দেশের সেবা করতে চাচ্ছ, তোমরা করছো বলেই কিন্তু আমাদের দেশ ইকোনমিক্যালি এগিয়ে যাচ্ছে। কিন্তু সেই সাথে সাথে আমরা অবশ্যই চেষ্টা করব যাতে দেশটাকে আমরা বাসযোগ্য রাখতে পারি। সেটা করতে গেলে একটু আগে একজন বক্তা বলে গেছে শুধু গাছ লাগালে হবে না, তার সাথে অনেক কিছু আছে। আমি কিন্তু আজকে একটা জিনিস শিখলাম এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্বন্ধে, তবে আমি নিজেও দেখে এসেছি। আমার ধারণা যে আমাদের যত গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে অনেকগুলাই তোমার উনি যেগুলা বলে গেলেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমাদের পরিবেশ সহনীয় করার জন্য যা যা করার দরকার এগুলো ধরাবার কতগুলো নিয়ম বেঁধে দেওয়া আছে। অনেকগুলো গার্মেন্টসে এগুলো পালন করা হয়, সবগুলাতে করা হয় কিনা জানি না, আমি সে বিষয়ে কথাও বলতে চাই না। কিন্তু আমাদের যেহেতু দেশের আমাদের সাধারণ তাপমাত্রা বেড়ে গেছে, আমাদের মানুষের ক্রয় ক্ষমতা এবং আমাদের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে, আমাদের এখানে এখন এসির ব্যবহার অনেক বেড়ে গেছে। কিন্তু এসির ব্যবহারের সাথে সাথে আমরা কিন্তু পরিবেশটাকে আমরাই একটু নষ্ট করছি। কিন্তু সেটা আমরা চেষ্টা করলে সেটাকে আমরা একটু উন্নত করতে পারবো আমাদের এই ছোট ছোট ব্যক্তিগত প্রচেষ্টা, ব্যক্তিগত ইচ্ছা থেকে। আমাদের এসি চালাতে হবে, এত আমাদের বিল্ডিং হচ্ছে, এত আমাদের মাল্টি স্টোরি। আমাদের এখানে আশেপাশে এখন খুব কমই দেখা যায় দোতলা তিনতলা, একেবারে 10-12 তলায় চলে গেছে। সেটারও কারণ আছে, কারণ আমাদের জায়গা ছোট, লোক বেশি, থাকতে তো দিতে হবে, থাকার ব্যবস্থা করতে হবে। সব নিম্ন শ্রেণী থেকে নিম্ন আয়ের লোক থেকে একদম অনেক আয়ের লোকদের যে এলাকাতেই আমরা যাই না কেন, আমাদের মাল্টি স্টোরি কিংবা বহুতল ভবনের সংখ্যা অনেক অনেক বেড়ে গেছে। এই অনেক অনেক বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের পরিবেশ দূষণের হারটাও বেড়ে গেছে। সেটাকে আমাদের চেষ্টা করতে হবে। আমরা ব্যক্তিগতভাবে, সংস্কৃতিগতভাবে যদি আমরা পরিবেশটাকে ভালো রাখার জন্য চেষ্টা করি, কীভাবে করতে পারি? আমরা এসিটা একটু কম চালাই, আমরা একটু বেশি করে ফ্যানটা চালাই, আমরা একটু গাছ লাগাই। গাছ অবশ্যই লাগাতে হবে, গাছ না লাগালে চলবে না। কিন্তু আমরা আজকে 5টা গাছ 10টা গাছ লাগিয়ে গেলাম, গাছটার যত্ন করলাম না, তাহলে কি হবে? গাছটা তো একদিন পরে মরে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? গাছটা আমরা যেখানেই লাগাই, গাছটাকে আমাদের যত্ন করতে হবে। আমরা যখন খাবো তখন গাছটাকে একটু খাবার দিব, আমরা পানি খাই, গাছটাকেও একটু পানি দিতে হবে।
তাহলে গাছটা বড় হবে। গাছটা যদি বড় হয়, গাছটা অক্সিজেন দিবে। এগুলো সব তোমরা জানো, তোমরা সবাই বইয়ে পড়ো। আমার বলা কথাটা বোধহয় পেছন থেকে আমি যা আওয়াজ পাচ্ছি বুঝছি খুব একটা ভালো লাগছে না, আমার কথাগুলো শুনতেও ভালো লাগছে না, সেই জন্য পিছনে গুঞ্জনটা বেড়ে গেছে। কিন্তু তবুও আমি বলবো, কারণ এটা বলা দরকার, তোমাদের শোনা দরকার, তোমাদের মনে রাখা দরকার। গাছকে আমরা লালন করবো, পালন করবো, যেভাবে আমরা একটা বাচ্চাকে আমরা লালন পালন করি, তাহলে আমাদের পরিবেশ আমাদের বাসযোগ্য হবে, আমাদের দেশের আবহাওয়াটা আমাদের জন্য সহনীয় হবে, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা অনেক আমাদের ফলদায়ক হবে সব দিক থেকে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলি, আমাদের উন্নতি বলি, দেশের অগ্রগতি বলি, সব দিক থেকে আমরা এগিয়ে যেতে পারি। আমি আমার একটা আছে, যেহেতু আমি স্কুলে যাই বাচ্চাদের কাছে, আমি সবসময় তাদেরকে জিজ্ঞেস করি যে তাদের কোনো প্রশ্ন আছে কিনা, কিংবা তারা কিছু বলতে চায় কিনা। আমি আজকে তোমাদেরকে জিজ্ঞেস করছি, এখানে যারা স্কুলে বিভিন্ন স্কুল থেকে আসো, ছাত্ররা আছে, শিক্ষকরা আছে, তোমাদের কারো কিছু বলার আছে? একজন ছাত্র বলে গেছে, কিন্তু এখানে আরো ছাত্রছাত্রী আছে, কেউ কি কিছু বলতে চাও? এখানে এসে একটু কিছু বলতে ইচ্ছা করে তোমাদের পরিবেশ সম্বন্ধে? কারো ইচ্ছা আছে? আমরা এই 3 দিনে বিভিন্ন জিনিস নেচার রিলেটেড শিখতে পেরেছি, অনেক কুইজ অ্যাটেন্ড করেছি, যার মাধ্যমে আমরা অনেক ইনফরমেশন জানতে পারছি এবং ইনফরমেশন নিয়ে পার্টিসিপেন্ট করে পুরস্কারও পাবো আমাদের মধ্যে থেকে অনেকে। The environment is for all of us, something that we all should care for. But we all are so busy and concentrated on our daily lives on this industrialization and digitalization, we often forget about the harmful effects that we are causing on the environment. The polar bears are dying, the sea levels are rising, the glaciers are melting. Every second we are breathing polluted air, and this is causing us lung cancer. But how many of us do actually care about our future generation? What world are we leaving for them if we Today, being a participant of this environmental fest, I have learned so many things in the extempore speech, theoretical events, and many more segments that it will be influential in my life to encourage me to become an environmentalist and take actions for the world. And I would encourage all of you to take even the slightest little step to come towards the environment, even if it is by planting a tree or sowing a seed or even just dumping a piece of garbage in the dustbin. Well, environment is for all of us, and we all should come forward to save our planet. There is no planet B. Thank you, everyone. আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথিকে সম্মাননা প্রদান করছি। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রেস প্রদান করা হচ্ছে। সেই সাথে যেহেতু আমরা আমাদের যে ডায়মন্ড স্পন্সর স্পন্দন বি এর প্রেসটি গ্রহণ করলেন স্পন্দন বি এর কান্ট্রি ডিরেক্টর প্রফেসর ডক্টর আমিনা বেগম ম্যাডাম। এখন এ পর্যায়ে বিশেষ ভার দেওয়া হচ্ছে।
বাম পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ আমার হাতের বাম পাশ দিয়ে প্রবেশ করবে এবং আমার হাতের ডান পাশ দিয়ে তারা মঞ্চ থেকে বেরিয়ে যাবে। বিজয়ীরা আজকে তাদের ক্রেস্টটি গ্রহণ করবে এবং তাদের সার্টিফিকেট যার যার প্রতিষ্ঠানে আমরা পৌঁছে দেব। এবার আসবে হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি থেকে। হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি থেকে তৃতীয় নেক্সট ইভেন্টের বিজয়ীদের আমি রেডি থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এর পরের সেগমেন্টটি এক্সটেম্পর স্পিচ। এক্সটেম্পর স্পিচের বিজয়ীদের মঞ্চের পাশে এসে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। নবম এবং সেকেন্ড পজিশনে আছে বিএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজ থেকে ধ্রুব নীল এবং প্রথম স্থান অধিকার করেছে গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে লাভিতা তাসনিম। শুভেচ্ছা জানাবো। এক্সটেম্পর স্পিচে নবম এবং দশম শ্রেণীর বিজয়ীরা পুরস্কার নিচ্ছে আমাদের অতিথিদের হাত থেকে। তারপরের ইভেন্ট টার্ন দ্য কোর্ট, যে ইভেন্টে একাদশ এবং দ্বাদশ শ্রেণী যে সেগমেন্টটি ছিল সেটির বিজয়ীদের নাম আমি ঘোষণা করতে যাচ্ছি। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এই সেগমেন্টের বিজয়ীরা আসবে পুরস্কার নেওয়ার জন্য। সবার গৌরব অর্জন করেছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে মুশফিক রহমান। বিজয়ীদের জন্য জোরে করতালি দিয়ে আমরা শুভেচ্ছা জানাবো। মার্দিয়া সুলতানা, ধ্রুব নীল এবং মুশফিক রহমান টার্ন দ্য কোর্ট ইভেন্টের বিজয়ীরা। এবং প্রথম অবস্থানে আছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এমএম সাহাব আল ফাইয়াজ, ওয়ানিয়া মারিয়াম, মোসাররত লাবিব রূপন্তী এবং এমএম সাহাব আলখানে আছে আফনান ইলহাম এবং 6 to 8 এই ক্যাটাগরিতে ইসলাম, আফনান ইলহাম এবং শারিয়া তাহিয়া বিজয়ীদের কাছ থেকে পুরস্কার নেবে। মাই নেচার 8 মোহাম্মদ আয়মানুর রহমান রোড 23। মাই নেচার ইন্ট্রা স্কুল সেগমেন্টে আবার শুভেচ্ছা জানাই, উচ্ছ্বসিত করি জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে ওজস্বী শর্মা, স্পন্দন বি মোহাম্মদপুর, বেনাজের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে শেখ বেনাজের, স্পন্দন বি মোহাম্মদপুর থেকে ফাতেমা আক্তার আমরা দেখতে পাচ্ছি। জোরে করতালির মধ্য দিয়ে আমরা আমাদের বিজয়ীদের শুভেচ্ছা জানাবো। বিজয়ীরা